আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা যারা সৌদি আরব প্রবাসী রয়েছি, আমরা যারা সৌদি আরবে বসবাস করি, তো আমরা কিন্তু অনেকেই যারা নতুন আসি, আমরা কিন্তু ভালোভাবে আরবি জানি না। আর এই আরবি না জানার কারণে কিন্তু আমাদের সাথে অনেক কিছুই ঘটে, সেটা আসলে আমরা বুঝতে পারি না। তো এর মধ্যে সবথেকে যে বড় সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের কুফিল বা আমাদের কোম্পানি যদি আমাদের নামে মামলা করে। এরকম অনেকের নামেই কিন্তু সৌদি আরবে মামলা রয়েছে, 10,000 রিয়াল, 20,000 রিয়াল এইরকম মামলা রয়েছে, বা অনেকের নামে চুরির মামলা রয়েছে, মানহানির মামলা রয়েছে। এইরকম সমস্যার মধ্যে কিন্তু হাজার হাজার প্রবাসী রয়েছে। তো অনেকেই মামলার জন্য দেশে যেতে পারছে না, অনেক বিপদের মুখে আছে, এবং কি এই মামলা শেষ করতে গেলেও অনেক সময় লেগে যায়, 1 বছর 2 বছর এরকম সময় লেগে যায়। তো আপনাদের নামে যদি আপনার কুফিল বা আপনার কোনো কোম্পানি যদি মামলা করে, ধরেন আপনি কোনো কিছু করেননি, তারপরেও আপনার নামে মামলা করেছে, বা অনেকে আছে কোম্পানি থেকে চলে আসতে চায়, কোম্পানি চেঞ্জ করতে চায়, কিন্তু কুফিলকে না বলার কারণে সেই কুফিল তার নামে মামলা করে দেয়। তো এখন বিষয়টা হচ্ছে, কুফিল কি আপনার নামে মামলা করতে পারবে কি পারবে না, সেটা আগে আমি একটু বলি। তো মামলা যদি করতে চায় একজন কুফিল, কিন্তু চাইলে কিন্তু মামলা করতে পারবে। সেটা কিন্তু আপনি কোনো কিছু করেন বা না করেন, সেটা না করলেও কিন্তু সে মামলা করতে পারবে, অবশ্যই করতে পারবে। মানহানি বা চুরির মামলা, বা আপনি তার কাছ থেকে টাকা ধার নিয়েছেন, সেটার যে কোনো মামলা সে দিতে পারবে। কিন্তু হ্যাঁ, সে যদি মামলা করে, সেই ক্ষেত্রে তার কাছে যদি যথেষ্ট পরিমাণ প্রুফ থাকে, প্রমাণ থাকে, এভিডেন্স থাকে যে আপনি তার কাছ থেকে 20,000 টাকা নিছেন, বা আপনি তার বাসা থেকে চুরি করেছেন, সেটা সিসি ক্যামেরায় ভিডিও রয়েছে, বা টাকা নিয়েছেন এইরকম কোনো ডকুমেন্ট রয়েছে, সেইগুলো যদি প্রুফ থাকে, প্রমাণ থাকে, সে যদি আদালতে সেগুলো পেশ করতে পারে যে না, সে চুরি করেছে বা আমার কাছ থেকে টাকা নিছে, আমি এটা ডকুমেন্ট দিতে পারবো, তাহলে সে কিন্তু মামলাটি জিতবে। এবং কি সে যদি না দিতে পারে, তাহলে কিন্তু সে মামলাটি হেরে যাবে, আপনি জিতে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনার কুফিল বা আপনার কোম্পানি যদি আপনার নামে যদি কোনো মামলা দায়ের করে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা করতে পারবে, যে কোনো ধরনের মামলা কিন্তু করতে পারবে। এখন বিষয় হচ্ছে, আপনার নামে যদি কোনো ভুয়া একটা মামলা দিয়ে দেয়, যেমন আপনি কোম্পানি থেকে চলে আসলেন, আসার পরে দেখলেন যে আপনার নামে একটি মামলার মেসেজ এসেছে, তো তখন আপনি কিভাবে এই মামলাটি শেষ করবেন, কিভাবে খালাস করবেন, এই মামলার বিরুদ্ধে আপনি কিভাবে লড়বেন? তো অনেকেই আমরা আছি যে আরবি জানি না, আরবি না জানার কারণে আমরা অনেকেই আসলে ভয় পাই যে কিভাবে কি করব, কিভাবে কি করলে এটাই করব, তার থেকে ভালো এটার পিছনে না দৌড়াই, এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেকে আমরা চলি যে না, এটার পিছনে গেলে আরও সমস্যা বেশি হবে। কিন্তু না, আপনি যদি এটার পিছনে সঠিকভাবে যেতে পারেন, সঠিকভাবে এগোতে পারেন, এই মামলা এগুলো কোনো বিষয় না। যেমন আপনার নামে একটি মামলা করেছে আপনার কুফিল, 20,000 রিয়ালের একটা মামলা করেছে, কিন্তু আপনি তার কাছ থেকে কোনো প্রকার টাকা নেননি বা কোনো প্রকার কোনো কিছু নেননি, তবুও আপনার নামে সে মামলা করেছে। এখন বিষয় হচ্ছে আপনি কি করবেন। সর্বপ্রথম আপনি যেটা করবেন, যেদিন দেখবেন যে আপনার নামে মামলার SMS এসেছে, তো তখন আপনি ওই দিনই বা তারপরের দিন গিয়ে সরাসরি মক্তবাল আমেলে গিয়ে আপনার কুফিলের নামে উল্টো কেস করবেন, উল্টো মানহানির কেস করবেন। মক্তবাল আমেলে গিয়ে বলবেন যে না, আমি কুফিলের কাছ থেকে চলে এসেছি, যে জন্য বেতন দেয় না, বা বিভিন্ন সমস্যা, থাকা খাওয়ায় সমস্যা, বেতন চাইলে সে উল্টাপাল্টা কিছু বলে, এর জন্য আমি চলে এসেছি। আর সে আমার নামে উল্টা মামলা করেছে যে আমি তার কাছ থেকে 20,000 রিয়াল, 10,000 রিয়াল এরকম টাকা নিয়েছি। তো আপনি যদি মামলা করেন, তো সেই ক্ষেত্রে আপনার কুফিলকে একটা নির্দিষ্ট সময়ে তারিখ দিয়ে তাকে ডাকা হবে। আপনি যদি অবশ্যই তার কাছ থেকে টাকা নিয়ে থাকেন, তাহলে সে যদি প্রুফ দেখাতে পারে, সে কিন্তু জিতে যাবে। এবং কি আপনি যদি টাকা না নিয়ে থাকেন, আপনার কুফিল যদি আপনার নামে মামলা করে, মক্তবাল আমেল থেকে আপনার কুফিলকে ডাকবে, বা একটা কনফারেন্সে তাকে ডাকা হবে, ভিডিও কলে বা সরাসরি এখানে আসতে পারবে। যদি সে না আসে, কনফারেন্স ভিডিও কলে যদি না আসে বা সরাসরি না আসে, সে যদি ফোন রিসিভ না করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কুফিল কিন্তু সেই মামলাটি হেরে যাবে, আপনি কিন্তু অবশ্যই জিতে যাবেন।
কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু অনেকেই ভয় পায়। ভয় পাওয়ার কারণে অনেকে আছে এই মামলা, তারপরে যে পুলিশ দেখে ভয় পায়, সেই কারণে কিন্তু হাজার হাজার প্রবাসী রয়েছে, অনেকেই এই মামলাতে হেরে যায় এবং কি কফিল জিতে যায়। এর জন্য অনেক প্রবাসী বছরের পর বছর সৌদি আরবে পড়ে আছে। অনেকের নামে আছে যে চুরির মামলা বা টাকার মামলা, অনেক বড় ধরনের মামলা দিয়ে থাকে, 20,000, 30,000, 40,000, 50,000 রিয়ালের মামলা দিয়ে থাকে। তো এর কারণে আসলেও অনেকেই দেশে যেতে পারে না, অনেকেই সমস্যার মধ্যে থাকে। তো প্রিয় দর্শক, আপনাদের নামে যদি এইরকম কোনো মামলা থেকে থাকে, ভয়ের কোনো কারণ নেই। নিঃসন্দেহে আপনি মক্তবুল আমেলে চলে যাবেন, বা যে থানা রয়েছে আপনার এলাকায়, যে থানা রয়েছে সেইখানে চলে যাবেন, তার নামে অভিযোগ করবেন। ইনশাল্লাহ এই মামলা থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন, এই মামলা খালাস হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।